নমস্কার বন্ধুরা। তো সব উইকেন্ডের মতো আজও আপনার জন্য নিয়ে চলে এসেছি সেই স্পেশাল ভিডিওটা, যেখানে আমরা ডিসকাস করব যে আগামী 2-3 মাসে স্পেশালি ইন্ডিয়া, বাংলাদেশ এইসব মার্কেটে কোন কোন স্মার্টফোন একদম কনফার্ম আসতে চলেছে, তার একটা পুরো কম্পাইলেশন হলো ভিডিও। তো ওই জন্য আমি আপনাকে এটাই রিকোয়েস্ট করব, ভিডিওটা আপনি পুরো লাস্ট অবধি দেখবেন আর কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন যে আপনার এই 25টা আপকামিং ফোনের মধ্যে কোনটা সবচেয়ে বেশি ভালো লাগলো। তো চলো শুরু করা যে ভিডিওটা কোনো সময় না করে, আপনি যদি গ্যাজেটাল বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেলি দেখতে চান, তাহলে গ্যাজেটাল বাংলা চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো আমাদের লিস্টের প্রথম কয়েকটা ফোন হলো রিয়েলমির তরফ থেকে। প্রথম ডিভাইসটা হলো রিয়েলমি C73 5G। ফোনটা আসবে 10,000-এর আশেপাশে। এতে আপনি পাবেন 6.67 ইঞ্চ HD+ 120Hz IPS LCD ডিসপ্লে, তার সঙ্গে ডাইমেনসিটি 6300 5G প্রসেসর, মিনিমাম ভেরিয়েন্ট 4128GB, LPDDR4X আর UFS 2.2 এর কম্বিনেশন, 50 আর একটা AI সেন্সার রিয়ার সাইডে, ফ্রন্টে আছে 8 মেগাপিক্সেলের সেলফি, 5500 mAh ব্যাটারি আর 45 ওয়াটের হবে চার্জার। নেক্সট ডিভাইসটা রিয়েলমি 14X 5G। ফোনটা আসার কথা 15,000-এর আশেপাশে। এতে আপনি পাবেন 6.72 ইঞ্চ ফুল HD+ 120Hz IPS LCD ডিসপ্লে, যার সঙ্গে ডাইমেনসিটি 6300 5G প্রসেসর, মিনিমাম ভেরিয়েন্ট 6128GB, LPDDR5X আর UFS 2.2 এর কম্বিনেশন, 50/2 এর ডুয়াল রিয়ার ক্যামেরা, তার সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি আর OIS এর অপশন, 6000 mAh ব্যাটারি আর 45 ওয়াটের হবে চার্জার। পরের ডিভাইসটা হলো রিয়েলমি GT Neo 7। ফোনটা আসার কথা 40,000-এর আশেপাশে। এতে আপনি পাবেন 6.78 ইঞ্চ 1.5K 144Hz OLED ডিসপ্লে, তার সঙ্গে স্ন্যাপড্রাগন 8 Gen 3 5G প্রসেসর, মিনিমাম ভেরিয়েন্ট 8/256GB, LPDDR5X আর UFS 4.0 এর কম্বিনেশন, 50 আর 8 এর ডুয়াল রিয়ার ক্যামেরার সঙ্গে 32 মেগাপিক্সেলের সেলফি, 6100 mAh ব্যাটারি আর 100 ওয়াটের হবে চার্জার। নেক্সট ডিভাইসটা হলো রিয়েলমি GT 7 Pro। ফোনটা আসার কথা 55,000-এর আশেপাশে। এতে আপনি পাবেন 6.78 ইঞ্চ 1.5K 120Hz কোয়াড কার্ভ OLED ডিসপ্লে, তার সঙ্গে স্ন্যাপড্রাগন 8 Elite প্রসেসর, ম্যাক্সিমাম ভেরিয়েন্ট 16GB আর 1TB, LPDDR5X আর UFS 4.0 এর কম্বিনেশন, 50 আর 8 ট্রিপল রিয়ার ক্যামেরার সঙ্গে 32 মেগাপিক্সেলের সেলফি আর OIS এর অপশন, 6500 mAh ব্যাটারি আর 120 ওয়াটের চার্জার। এরপরের কয়েকটা ডিভাইস হলো শাওমি তরফ থেকে। তো প্রথমটা হলো রেডমি A4 5G। ফোনটা আসার কথা 8,500-এর আশেপাশে। এতে আপনি পাবেন 6.88 ইঞ্চ HD+ 90Hz IPS LCD ডিসপ্লে, তার সঙ্গে স্ন্যাপড্রাগন 4S Gen 2 5G প্রসেসর, মিনিমাম ভেরিয়েন্ট 4128GB, LPDDR4X আর UFS 2.2 এর কম্বিনেশন, 50 আর 0.8 এর ডুয়াল রিয়ার ক্যামেরার সঙ্গে 8 মেগাপিক্সেলের সেলফি, 5160 mAh ব্যাটারি আর 18 ওয়াটের চার্জার। নেক্সট ডিভাইস হলো পোকো C75। ফোনটা আসার কথা 7,500-এর আশেপাশে। এতে আপনি পাবেন 6.88 ইঞ্চ HD+ 120Hz IPS LCD ডিসপ্লে, তার সঙ্গে হিলিও G81 আলট্রা প্রসেসর, মিনিমাম ভেরিয়েন্ট 6128GB, LPDDR4X আর eMMC 5.1 এর কম্বিনেশন, 50 আর 0.8 এর ডুয়াল রিয়ার ক্যামেরার সঙ্গে 13 মেগাপিক্সেলের সেলফি, 5160 mAh ব্যাটারি আর 18 ওয়াটের চার্জার। নেক্সট পোকো X7 অথবা যেটা দ্বিতীয় নাম রেডমি নোট 14 Pro। ফোনটা আসার কথা 20,000-এর আশেপাশে। এতে আপনি পাবেন 6.67 ইঞ্চ 1.5K 120Hz AMOLED ডিসপ্লে, তার সঙ্গে ডাইমেনসিটি 7300 আলট্রা 5G প্রসেসর, মিনিমাম ভেরিয়েন্ট 8128GB, LPDDR4X আর UFS 2.2 এর কম্বিনেশন, 50 8 আর 2 এর ট্রিপল রিয়ার ক্যামেরার সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি আর OIS এর অপশন, 5500 mAh ব্যাটারি আর 45 ওয়াটের চার্জার। নেক্সট ডিভাইসটা পোকো M7 Pro অথবা যেটা দ্বিতীয় নাম রেডমি নোট 14। ফোনটা আসার কথা 15,000-এর আশেপাশে। এতে আপনি পাবেন 6.67 ইঞ্চ ফুল HD+ 120Hz AMOLED ডিসপ্লে, তার সঙ্গে ডাইমেনসিটি 7025 আলট্রা 5G প্রসেসর, মিনিমাম ভেরিয়েন্ট 6128GB, LPDDR4X আর UFS 2.2 এর কম্বিনেশন, 50 আর 2 এর ডুয়াল রিয়ার ক্যামেরার সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি আর OIS এর অপশন, 5110 mAh ব্যাটারি আর 45 ওয়াটের চার্জার। নেক্সট ডিভাইসটা রেডমি নোট 14 Pro Plus। ফোনটা আসার কথা 30,000-এর আশেপাশে। এতে আপনি পাবেন 6.67 ইঞ্চ 1.5K 120Hz কার্ভ AMOLED ডিসপ্লে, তার সঙ্গে স্ন্যাপড্রাগন 7S Gen 3 5G প্রসেসর, ম্যাক্সিমাম ভেরিয়েন্ট 1256GB, LPDDR4X অথবা 5 এর RAM, তার সঙ্গে UFS 3.1 এর স্টোরেজ, 50 8 আর 50 এর ট্রিপল রিয়ার ক্যামেরার সঙ্গে 20 মেগাপিক্সেলের সেলফি আর OIS এর অপশন, 6200 mAh ব্যাটারি আর 90 ওয়াটের হবে চার্জার। নেক্সট ডিভাইস হলো পোকো X7 Pro, যেটা আসার কথা 25,000-এর আশেপাশে। এতে আপনি পাবেন 6.67 ইঞ্চ 1.5K 144Hz 12-bit OLED ডিসপ্লে, তার সঙ্গে ডাইমেনসিটি 8400 5G প্রসেসর,
মিনিমাম ভেরিয়েন্ট 8/256 GB, LPDDR5X আর UFS 4.0 কম্বিনেশন, 108 8 আর 2 ট্রিপল রিয়ার ক্যামেরার সঙ্গে 20 মেগাপিক্সেলের সেলফি আর ওয়াইএস এর অপশান, 5500 mAh ব্যাটারি আর 90 ওয়াটের চার্জার। নেক্সট ডিভাইসটা হলো গ্যালাক্সি M16 5G। ফোনটা আসার কথা 14,000-এর আশেপাশে। এতে আপনি পাবেন 6.7 ইঞ্চ ফুল এইচডি প্লাস 90 হার্জ অ্যামোলেড ডিসপ্লে, তার সঙ্গে ডাইমেনসিটি 6300 5G প্রসেসর, মিনিমাম ভেরিয়েন্ট 4128 GB, LPDDR4X আর UFS 2.2 এর কম্বিনেশন, 50 5 আর 2 ট্রিপল রিয়ার ক্যামেরার সঙ্গে 13 মেগাপিক্সেলের সেলফি, 6000 mAh ব্যাটারি আর 25 ওয়াটের হবে চার্জার। নেক্সট ডিভাইসটা গ্যালাক্সি A26 5G। ফোনটা আসার কথা 25,000-এর আশেপাশে। এতে আপনি পাবেন 6.7 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 হার্জ সুপার অ্যামোলেড ডিসপ্লে, তার সঙ্গে এক্সিনোস 1280 এনহ্যান্সড এডিশন, 8 128 GB হবে মিনিমাম ভেরিয়েন্ট, LPDDR4X আর UFS 2.2 এর কম্বিনেশন, 58 আর 5 এর ট্রিপল রিয়ার ক্যামেরার সঙ্গে 13 মেগাপিক্সেলের সেলফি, যার সঙ্গে OIS EIS দুটোর অপশান, 5000 mAh ব্যাটারি আর 25 ওয়াটের চার্জিং সিস্টেম। নেক্সট ডিভাইস হলো গ্যালাক্সি A36 5G, যেটা আসার কথা 30,000-এর আশেপাশে। এতে আপনি পাবেন 6.64 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 হার্জ সুপার অ্যামোলেড প্লাস কোয়ালিটি ডিসপ্লে, তার সঙ্গে স্ন্যাপড্রাগন 6 Gen 3 5G প্রসেসর, মিনিমাম ভেরিয়েন্ট 8 128 GB, LPDDR4X আর UFS 2.2 এর কম্বিনেশন, 50 8 আর 5 এর ট্রিপল রিয়ার ক্যামেরার সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি, অবভিয়াসলি এর সঙ্গে হবে ওয়াইএস এর অপশন, 5000 mAh ব্যাটারি আর 25 ওয়াটের চার্জিং সিস্টেম। নেক্সট ডিভাইসটা হলো গ্যালাক্সি A56 5G। ফোনটা আসার কথা 37,000-এর আশেপাশে। এতে আপনি পাবেন 6.7 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 হার্জ অ্যামোলেড ডিসপ্লে, তার সঙ্গে এক্সিনোস 1580 5G প্রসেসর, মিনিমাম ভেরিয়েন্ট 6 128 GB, LPDDR4X আর UFS 2.2 এর কম্বিনেশন, 50 12 আর 8 এর ট্রিপল রিয়ার ক্যামেরার সঙ্গে 32 মেগাপিক্সেলের সেলফি, 5000 mAh ব্যাটারি আর 45 ওয়াটের চার্জার। এরপরের কয়েকটা ডিভাইস মোটরোলার তরফ থেকে। তো প্রথম ডিভাইসটা হলো মোটরোলা G35 5G। ফোনটা আসার কথা 10,000-এর আশেপাশে। এতে আপনি পাবেন 6.72 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 হার্জ IPS LCD ডিসপ্লে, তার সঙ্গে ইউনিসক T760 5G প্রসেসর, মিনিমাম ভেরিয়েন্ট 4 128 GB, LPDDR4X আর UFS 2.2 এর কম্বিনেশন, 50 আর 8 ডুয়াল রিয়ার ক্যামেরার সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি, 5000 mAh ব্যাটারি আর 18 ওয়াটের চার্জার। নেক্সট ডিভাইসটা হলো মোটরোলা G55 5G। ফোনটা আসার কথা 13,000-এর আশেপাশে। এতে আপনি পাবেন 6.49 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 হার্জ IPS LCD ডিসপ্লে, তার সঙ্গে ডাইমেনসিটি 7025 5G প্রসেসর, মিনিমাম ভেরিয়েন্ট 8 128 GB, LPDDR4X আর UFS 2.2 এর কম্বিনেশন, 50 আর 8 ডুয়াল রিয়ার ক্যামেরার সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি আর ওয়াইএস এর অপশন, ব্যাটারিতে আছে 5000 mAh ব্যাটারির সঙ্গে 30 ওয়াটের চার্জার। নেক্সট ডিভাইসটা মোটরোলা G75 5G। ফোনটা আসার কথা 16,000-এর আশেপাশে। এতে আপনি পাবেন 6.78 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 হার্জ IPS LCD ডিসপ্লে, তার সঙ্গে স্ন্যাপড্রাগন 6 Gen 3 5G প্রসেসর, মিনিমাম ভেরিয়েন্ট 8 256 GB, LPDDR4X আর UFS 2.2 এর কম্বিনেশন, 50 আর 8 ডুয়াল রিয়ার ক্যামেরার সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি আর ওয়াইএস এর অপশন, 5000 mAh ব্যাটারি আর 30 ওয়াটের হবে চার্জার। নেক্সট ডিভাইস iQOO Z10X 5G, যেটা লঞ্চ হওয়ার কথা 14,000-এর আশেপাশে। এতে আপনি পাবেন 6.72 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 হার্জ IPS LCD ডিসপ্লে, তার সঙ্গে স্ন্যাপড্রাগন 6 Gen 3 5G প্রসেসর, মিনিমাম ভেরিয়েন্ট 4 128 GB, LPDDR4X আর UFS 2.2 এর কম্বিনেশন, 50 আর 2 ডুয়াল রিয়ার ক্যামেরার সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি আর ওয়াইএস এর অপশন, 6100 mAh ব্যাটারি আর 45 ওয়াটের চার্জার। নেক্সট ডিভাইসটা iQOO Neo 10 Pro। ফোনটা আসার কথা 35,000-এর আশেপাশে। এতে আপনি পাবেন 6.78 ইঞ্চ 1.5K 144 হার্জ অ্যামোলেড ডিসপ্লে, তার সঙ্গে স্ন্যাপড্রাগন 8 Gen 3 5G প্রসেসর, মিনিমাম ভেরিয়েন্ট 8 128 GB, LPDDR5X আর UFS 4.0 এর কম্বিনেশন, 50 আর 8 ডুয়াল রিয়ার ক্যামেরার সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি, যার সঙ্গে ওয়াইএস এর অপশন, 6000 mAh ব্যাটারি আর 100 ওয়াটের হবে চার্জার। নেক্সট ডিভাইস iQOO 13। ফোনটা আসার কথা 60,000-এর আশেপাশে। এতে আপনি পাবেন 6.78 ইঞ্চ 2K 144 হার্জ 10 বিট OLED ডিসপ্লে, যার সঙ্গে স্ন্যাপড্রাগন 8 Elite 5G প্রসেসর, ম্যাক্সিমাম ভেরিয়েন্ট 16 GB আর 1 TB, LPDDR5X আর UFS 4.1 এর কম্বিনেশন,
50 মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরার সঙ্গে 32 মেগাপিক্সেলের সেলফি আর ওয়াইএস এর অপশন, 6150 mAh ব্যাটারির 120 ওয়াটের হবে চার্জার। পরের ডিভাইসটা Honor X9 C5G, এটা আসার কথা 20,000-এর আশেপাশে। এতে আপনি পাবেন 6.78 ইঞ্চ 1.5K 120Hz OLED ডিসপ্লে, তার সঙ্গে স্ন্যাপড্রাগন 6 Gen 1 5G প্রসেসর, মিনিমাম ভেরিয়েন্ট 8/256GB, LPDDR4X আর UFS 2.2 এর কম্বিনেশন, 108/5 এর ডুয়াল রিয়ার ক্যামেরার সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি, 6600 mAh ব্যাটারি আর 66 ওয়াটের চার্জার। পরেরটা হলো Oppo K12 Plus, ফোনটা আসার কথা 25,000-এর আশেপাশে। এতে আপনি পাবেন 6.7 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120Hz অ্যামোলেড ডিসপ্লে, তার সঙ্গে স্ন্যাপড্রাগন 7 Gen 3 5G প্রসেসর, মিনিমাম ভেরিয়েন্ট 8/128GB, LPDDR4X আর UFS 3.1 এর কম্বিনেশন, 50/8 ডুয়াল রিয়ার ক্যামেরার সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি আর ওয়াইএস এর অপশন, 6400 mAh ব্যাটারি আর 80 ওয়াটের চার্জার। নেক্সট ডিভাইসটা হলো Vivo V50 5G, ফোনটা আসার কথা 35,000-এর আশেপাশে। এতে আপনি পাবেন 6.67 ইঞ্চ 1.5K 120Hz 10-bit OLED ডিসপ্লে, যার সঙ্গে স্ন্যাপড্রাগন 7 Gen 3 5G প্রসেসর, মিনিমাম ভেরিয়েন্ট 8/128GB, LPDDR5 আর UFS 3.1 এর কম্বিনেশন, 50/8 ডুয়াল রিয়ার ক্যামেরার সঙ্গে 50 মেগাপিক্সেলের সেলফি আর ওয়াইএস এর অপশন, 6500 mAh ব্যাটারি আর 80 ওয়াটের চার্জার। পরের ডিভাইসটা হলো Vivo V50 Pro, তবে এটা এক্স্যাক্টলি কি প্রাইসে আসবে কোনো প্রপার ইনফরমেশন নেই। এতে আপনি পাবেন 6.67 ইঞ্চ 1.5K 120Hz 10-bit OLED ডিসপ্লে, তার সঙ্গে Dimensity 9300 Plus 5G প্রসেসর, মিনিমাম ভেরিয়েন্ট 12256GB, LPDDR5 আর UFS 4.0 এর কম্বিনেশন, 50 মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরার সঙ্গে 50 মেগাপিক্সেলের সেলফি আর ওয়াইএস এর অপশন, 5500 mAh ব্যাটারি আর 90 ওয়াটের চার্জার। নেক্সট ডিভাইস হলো OnePlus 13R, ফোনটা আসার কথা 45,000-এর আশেপাশে। এতে আপনি পাবেন 6.78 ইঞ্চ 1.5K 120Hz কোয়াড কার্ভড OLED ডিসপ্লে, তার সঙ্গে স্ন্যাপড্রাগন 8 Gen 3 5G প্রসেসর, মিনিমাম ভেরিয়েন্ট 856GB, LPDDR5X আর UFS 4.0 এর কম্বিনেশন, 50/8 ডুয়াল রিয়ার ক্যামেরার সঙ্গে 32 মেগাপিক্সেলের সেলফি আর ওয়াইএস এর অপশন, 6200 mAh ব্যাটারি আর 100 ওয়াটের চার্জার। আর এরপর এই সপ্তাহে আমাদের লিস্টের লাস্টের ফোন হলো Oppo Reno 13 Pro, এটাও কি দামে আসবে কোনো প্রপার ইনফরমেশন নেই। এতে আপনি পাবেন 6.83 ইঞ্চ 1.5K 120Hz 10-bit OLED ডিসপ্লে, তার সঙ্গে Dimensity 8350 অথবা 8300 5G প্রসেসর, মিনিমাম ভেরিয়েন্ট 12256GB, LPDDR5X আর UFS 4.0 কম্বিনেশন, 50, 8 আর 50 ট্রিপল রিয়ার ক্যামেরার সঙ্গে 50 মেগাপিক্সেলের সেলফি, 5600 mAh ব্যাটারি আর 100 ওয়াটের চার্জার। তো আগামী 2-3 মাসের মধ্যে স্পেশালি বাংলাদেশ, ইন্ডিয়া এইসব মার্কেটে এইসব ফোন একদম কনফার্ম আসতে চলেছে। তো এবার আপনি নিচে কমেন্ট আমাকে অবশ্যই জানাবেন যে আপনার এই সবকটা ফোনের মধ্যে কোনটা সবচেয়ে বেশি ভ্যালু ফর মানি লাগলো। এটা সম্বন্ধে নিচে কথা বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকাল একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড অ্যান্ড অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।